হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম তোমাদেরকে একটা নতুন মিনি ব্লগে। তো এটা হচ্ছে আমার এই বছরের সরস্বতী মেকিং। তো আমি এবার ভেবেছিলাম যে একটু নিজে নিজে ক্লে আর্ট করে আমি আমার বাড়ির যে সরস্বতী পুজোতে একটা সরস্বতী বানাবো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু কোনোদিন আমি করতে পারিনি। তো এবার আমি সময় পেয়েছি, সুযোগও পেয়েছি, যেহেতু আমি লিভে আছি। তো ওই জন্য আমি এই বাবাকে দিয়ে আমি আনিয়েছিলাম মাটি দিয়ে, স্টার্ট করে দিয়েছিলাম সরস্বতী ঠাকুর বানানো। আমি অনেক দিন ধরে রিসার্চ করেছি কিভাবে কি করতে হয় না করতে হয়, জিনিসটাকে পুরো বুঝেছি। তারপরে আমি এটা করতে মানে চেষ্টা করেছি একটা। তোমরা দেখে বলবে কেমন হয়েছে। এটা আমার ফার্স্ট টাইম ক্লে মেকিং। আমি কোনোদিনও এর আগে ক্লে নিয়ে কোনো কাজ করিনি। প্লাস আমার এখানে মুখটা বানাতে আমার খুব মানে ডিফিকাল্ট হয়েছিল। মুখটা এবং হাতগুলো করতে আমার খুব ডিফিকাল্ট হয়েছিল। আমি অনেক ভিডিওস দেখেছি, এই ফেসটা কিন্তু পুরো কোনো ছাঁচ ছাড়া তৈরি করা। আমি নিজের হাতে এটাকে তৈরি করেছি, কোনো ছাঁচ ইউজ করিনি আলাদা করে। তো এটা ওই হাতটাও আমি নিজের তৈরি করেছি অনেক চেষ্টা করে। প্রথম 2-3 বার খারাপ হয়ে গেছিলো, তারপরে 2-3টে ভিডিও দেখে কীভাবে করতে হবে বুঝে তারপরে হাতটাকে আমি তৈরি করেছিলাম। তো এটা আমার একদম ফার্স্ট টাইম। আর এরকম বারবার আমি ব্রাশ করে নিয়ে তারপর আবার আমি ফিঙ্গার দিয়ে এগুলোকে আবার পলিশ করছিলাম, যাতে একদম সুন্দর একটা ফিনিশিং আসে। তো একটা করে আমি নতুন কিছু বানাচ্ছিলাম, আর একটা করে আমি ভিডিও শ্যুট করে রেখেছিলাম, যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো এখানে আমি সাইডে হাঁসটা বানিয়ে নিচ্ছিলাম, সরস্বতী ঠাকুরের বাহন। তো একদিকে হাঁস করে নিয়ে আর আরেক দিকটাতে আমি একটা আঁচলের মতন করেছিলাম। তো বেশ আমার এইটা করে একটা নতুন এক্সপিরিয়েন্স, আমার খুব মজা লেগেছিল। তো তোমাদের কেমন লেগেছে আমার এই আর্টটা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। এটা এখন শুকাবে, শুকানোর পর 1 সপ্তাহ শুকানোর পর এটাকে আমি কালার করব, ফিনিশিং দিয়ে, ফাইনাল ফিনিশিং দিয়ে কালার করব। তো তখন তোমাদের সাথে আবার আমি ভিডিওতে শেয়ার করব যে আমি কীভাবে এটাকে কালার করেছি এবং এটার ফাইনাল লুকটা কেমন আসছে। তো আমার তো খুবই ভাল লাগছে, মানে আমার পার্সোনালি ভাল লাগছে। তোমাদের কেমন লেগেছে আমার এই ফার্স্ট ট্রাইটা, আমার একটা নতুন একটা চেষ্টা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের ভালোবাসা আমার সাথে অবশ্যই শেয়ার করবে। আশা করি তোমাদেরও এবছর পুজো খুব খুব ভালো কাটুক, সরস্বতী পুজো তোমরা সবাই এনজয় করো সরস্বতী পুজোতে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।